ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি আজকে ক্লাস নিব ক্লাস 8 এর আর্টিকেলের উপর, ইংলিশ সেকেন্ড পেপার আর্টিকেলের উপর। আমি আর্টিকেলের উপর এর আগে ক্লাস নিয়েছি দুটো। আজকে আমি এর আগে দেখিয়েছি হচ্ছে এ এবং এন এর ব্যবহার, এবং হচ্ছে দি এর উচ্চারণ কিভাবে করতে হয়, এবং হচ্ছে দি এর কিছুটা ব্যবহার দেখিয়েছিলাম। দি এবং দা এই দুইটা নিয়ে কনফিউশন আমি এটা দূর করে দিয়েছি। এখন আমি এটা দেখব যে কিভাবে দি এর ব্যবহারগুলো করতে হয়, কিসের কিসের পূর্বে দি এর ব্যবহার হয়। ঠিক আছে? কি লিখলাম? ইউজ অফ ডেফিনিট আর্টিকেল দি। ইউজ অফ ডেফিনিট আর্টিকেল দি। ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট এ বা এন, এবং হচ্ছে দি হচ্ছে নির্দিষ্ট ডেফিনিট আর্টিকেল। ঠিক আছে? ডেফিনিট আর্টিকেলের ব্যবহার আমরা দেখি। ফার্স্ট হচ্ছে দা প্লাস নাউন অফ। আমরা এইটা কেন দিলাম? কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের অনেক দরকারি একটা নিয়ম আর কি। কি নিয়ম? কারণ হচ্ছে দা প্লাস নাউন প্লাস অফ, দা প্লাস নাউন প্লাস অফ, এই নিয়মটা আমাদের অনেক দরকারি। যখন আমরা শূন্যস্থান পূরণ করব তখন আমাদের এই রুলটা একেবারেই নেসেসারি থিং, মানে হচ্ছে এটা খুব মানে দরকারি আসবে আর কি। ঠিক আছে? যখন শূন্যস্থান পূরণ করার সময় এই রুল থেকেই অন্তত 2টা থেকে 3টা আসবে। ঠিক আছে? এটা আমাদের দিতে হবে, কারণ আমরা নাউন কিভাবে জানি, নাউন চিনব কিভাবে? মানে আমরা একটা দেখি যে ডেঞ্জার, ডেঞ্জার মানে কি? ডেঞ্জার মানে কি? ডেঞ্জার মানে হচ্ছে বিপদ। ডেঞ্জার মানে হচ্ছে কি? বিপদ। আর ডেঞ্জারাস মানে হচ্ছে কি? বিপজ্জনক। আমাদের কি করতে হবে এখন? এটাকে ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আর এটাকে কি করতে হবে? এটাকে করতে হবে হচ্ছে নাউন করতে হবে। তাহলে কি করলে নাউন হবে? তাহলে ও ইউএস যোগ করলে কি হবে? নাউন হবে। তো আমরা কোন কোন শব্দের পূর্বে কি কি যোগ করলে নাউন হবে? টি আই ও এন, এস আই ও এন, আই ও এন, এ এন সি, এন সি, সি, শিপ, ডোম, নেস, এগুলো থাকলে কি হবে? নাউন হবে। ঠিক আছে? তো আমরা এগুলো যখন হচ্ছে যখন আমি পড়াবো তোমাদের, শূন্যস্থান পূরণ করাবো, তখন এই রুলসের উপর আমি এই নিয়মের উপর আমি তোমাদের ডিটেলস আলাপ করে দিব। ঠিক আছে? এখন আমরা দেখি যে দ্য কম্পারেটিভ ফর্ম। আমরা ডিগ্রি কয় প্রকার জানি? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। ঠিক আছে? তাহলে কি হবে? আস্তে করি। তাহলে কম্পারেটিভ ফর্ম আমরা কি জানি? আমরা দা মোর, দা মোর, দা বসবে হচ্ছে কি কম্পারেটিভ। তাহলে কি হবে? তাহলে কি হবে? আমরা এটা দেখি, মোরের পূর্বে কি হবে? দা হবে। দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন। দা মোর ডট ডট, দা মোর। কম্পারেটিভ ফর্ম যখন এইভাবে থাকবে তখন এটার পূর্বে কি হবে? তখন এটার পূর্বে দি হবে। যেমন ধরি এই স্ট্রাকচারে আমরা একটা সেন্টেন্স বানাই। যেমন ধরি দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ ফরগেট। যখন এইটা থাকবে, যতই পড়বে তো যত তত যখন হবে তখন কি হবে? দা হবে। ঠিক আছে? the more you read, the more you learn. এটা আমরা বলি না, এটাই বলি, the more you read, the more you learn। এই যে মোরের পূর্বে দা বসেছে, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। মানে কম্পারেটিভ ফর্মের পূর্বে কি বসবে? দা বসবে। ঠিক আছে? আবার আমরা দেখি যে এখানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এই কম্পারেটিভ ফর্ম গেল তো সুপারলেটিভ ফর্ম। তাহলে সুপারলেটিভ ফর্ম বলতে আমরা কি বুঝি? বিগ, বিগার, বিগেস্ট। বিগ,
বিগার, বিগেস্ট। বিগার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, মানে শুধু কম্পারেটিভ ফর্ম যখন তুলনা করবে যত তত বলবে তখন শুধু কম্পারেটিভ ফর্মের পূর্বে দি হবে, ঠিক আছে? অন্য সময় কম্পারেটিভ ফর্মের পূর্বে দি বসবে না। সুপারলেটিভ ফর্মের পূর্বে সব সময় কি বসবে? দি বসবে, ঠিক আছে? কেমন আমরা দেখি, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কোনগুলি? যেমন এর আগে কি হবে? ইস, টি, আর, ডি এগুলো থাকবে, কি হবে? কি হবে? এগুলোর পূর্বে দা হবে। যেমন ধরি হি ইজ দা টলেস্ট বয় ইন দা ক্লাস। তাহলে আমরা কি দেখলাম? হি ইজ দা টলেস্ট, টল, টলার, টলেস্ট। আমরা কি দেখি? টি এ ডবল এল, টল, টলার, টল, টলার, টলেস্ট। এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম না? সুপারলেটিভ ফর্মের পূর্বে কি হবে? দা হবে। বুঝা গেছে? আমরা যখন মাছ দেখি তখন বলছি মনে হচ্ছে অনেক বড় মাছ পেয়েছি, তখন কি হবে? ইট ইজ দ্য বিগেস্ট ফিশ ইন দ্য রিভার। ইট ইজ দ্য বিগেস্ট ফিশ ইন দ্য রিভার। নদীর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় মাছ, ঠিক আছে? বোঝা গেছে? সুপারলেটিভ ফর্মের পূর্বে কি বসবে? দি বসবে। কম্পারেটিভ ফর্মের পূর্বে দি বসবে তখন যখন কি হবে? যখন তখন বুঝাবে, যখন মানে যত তত আর কি। দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, যত পড়বে তত ভুলবে, ঠিক আছে? আমরা আরেকটা দেখি, এখন দেখি হচ্ছে আরেকটা রুলস, মানে সিঙ্গেল এক্সিস্টেন্স। দা প্লাস সিঙ্গেল এক্সিস্টেন্স, এটা হচ্ছে অনেক বড় রুল, একটা রুল, কিন্তু আমি অল্প করে লিখেছি। দি প্লাস সিঙ্গেল দি প্লাস সিঙ্গেল এক্সিস্টেন্স, তার মানে এগুলা কি? সিঙ্গেল এক্সিস্টেন্স বলতে হচ্ছে কি, পৃথিবীতে একমাত্র ওয়ান পিস, পৃথিবীতে শুধু ওয়ান পিস ছাড়া দ্বিতীয় কোনো পিস পাওয়া যাবে না, সেটাকে কি বলা হয়? সিঙ্গেল এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে অস্তিত্ব আছে, ঠিক আছে? এক্সিস্টেন্স মানে হচ্ছে পৃথিবীতে আছে আর কি, এটার অস্তিত্ব আছে। কেমন সিঙ্গেল এক্সিস্টেন্স বলতে আমরা কি বুঝি? যেমন ধরি আমরা দিকের নাম বুঝি, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। ইস্ট, ইস্ট কি আরো আছে? ওয়েস্ট কি আর আছে? না, একটাই, ঠিক আছে? তাহলে এগুলার পূর্বে কি হবে? দা বসবে, ঠিক আছে? দিক, আমরা যেমন অনেকগুলো পড়বো না, দিকের নামের পূর্বে, নদীর নামের পূর্বে, পত্রিকা নামের পূর্বে। যেমন ধর এটা আমরা লিখলাম দি প্লাস সিঙ্গেল এক্সিস্টেন্স, মানে হচ্ছে কি সিঙ্গেল এক্সিস্টেন্স মানে হচ্ছে পৃথিবীতে একটাই। যেমন হচ্ছে দা অবজার্ভ ভার্ব, দা ডেইলি স্টার, বাংলাদেশে একটা, অন্য দেশে কি আরেকটা? না, এরকম না, ঠিক আছে? যেমন ধরি পৃথিবী, পৃথিবীতে হচ্ছে আমাদের এটা একটাই, আরো কি অন্য কোনো পৃথিবী আছে, মানুষ আছে? না, এটা হচ্ছে পৃথিবী একটাই, ঠিক আছে? আবার ধরি হচ্ছে চাঁদ, চাঁদ তো একটাই, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো হচ্ছে এক পিস করে, ঠিক আছে? যেমন হচ্ছে পদ্মা নদী, পদ্মা, মেঘনা, যমুনা, গোমতী, ব্রহ্মপুত্র, এগুলো হচ্ছে একটা এক পিস এক পিস করে, ঠিক আছে? আর দ্বিতীয় কোনো অস্তিত্ব নাই। যেমন আমরা এটা লিখি, আমরা আগে এক এক করে শুরু করি। দা ডেইলি স্টার, এটা হলো পত্রিকার নাম। নদীর নাম কি লিখবো? দা আমরা লিখবো হচ্ছে পদ্মা, কিন্তু উচ্চারণ করবো হচ্ছে পদ্মা, ঠিক আছে? আবার দেখি, এটা হচ্ছে দিক, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। যেমন হচ্ছে দা ওয়েস্ট, দা ওয়েস্ট। আমি একটা একটা করে লিখতেছি, ঠিক আছে? আরেকটা দেখি, দা আর্থ, দা মুন, দা সান, ঠিক আছে? এগুলার পূর্বে কি হবে? দা বসবে, মানে সিঙ্গেল এক্সিস্টেন্স মানে হচ্ছে এর দ্বিতীয় কোনো অবস্থা নাই,
ঠিক আছে, মানে দ্বিতীয় কোনোটা পাওয়া যাবে না, সেটা হচ্ছে সিঙ্গেল এক্সিস্টেন্স, মানে হচ্ছে এগুলো একটা একটা করে আছে। ঠিক আছে, এখন আর একটা বলছি রিপিটেশন। রিপিটেশনটা আমি তোমাদের পরে বুঝাবো। রিপিটেশনটা যখন আমি তোমাদের প্যাসেজ বুঝাবো তখন আমি তোমাদের দি বুঝাবো না, এখন একবার একবার বুঝাই, হ্যাঁ একবার করি। হি ইজ কামাল। কামাল is a hardworking person. কামাল হচ্ছে কঠোর পরিশ্রমী ব্যক্তি, যে খুব কঠোর পরিশ্রম করে। ঠিক আছে, ইয়েস্টারডে মানে হচ্ছে ইয়েস্টারডে, সে আমার কাছে কি এসেছিল, গতকালকে এসেছিল, তাহলে কি হবে, হি ইজ কামাল, সে হচ্ছে কামাল, এই একটা বাক্য শেষ। মানে কে এসেছিল, কামাল ইজ এ গুড হার্ড ওয়ার্কিং পারসন। এই যে এই কামাল হচ্ছে সেটা রিপিটেশন হচ্ছে, কি হচ্ছে, রিপিটেশন হচ্ছে, তাহলে রিপিটেশন হলে কি হবে, দা কামাল ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন। রিপিটেশন যতবার হবে, রিপিটেশন যতবার হবে তার পূর্বে কি বসবে, দি বসবে। শুধু প্রথমবারে বসবে না, তারপরে যতবার হবে ততবারই পূর্বে কি হবে, দি বসবে। দা দা কামাল কেম টু মি ইয়েস্টারডে, মানে হচ্ছে কামাল আমার কাছে গতকালকে এসেছে। তাহলে রিপিটেশনের বিষয়টা কি বোঝা গেল নাকি? মানে রিপিটেশন মানে হচ্ছে যে কোনো নাম, ধরো একটা কলম, একটা পেন্সিল, একজনের নাম, মোবাইল, বস্তু, ব্যক্তি, বস্তু, যে কোনো কিছুই হতে পারে, হোয়াট এভার ইট ইজ। মানে হচ্ছে যখন হবে তখন এটা যখন প্রথমবার থেকে দ্বিতীয়বার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যতবার যাবে ততবারই কি বসবে, দি বসবে। ঠিক আছে, এখানে আমরা কি বুঝি, আমরা অ্যাডজেটিভ কি বুঝি, অ্যাডজেটিভ কাকে বলে, অ্যাডজেটিভ বলে হচ্ছে যে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝাবে তাকে কি বলবে, অ্যাডজেটিভ বলবে। কিন্তু অ্যাডজেটিভ যখন বুঝাবে তখন সিঙ্গেল বুঝাবে, যখন অ্যাডজেটিভের পূর্বে দা বসবে তখন তার জাতিকে বুঝাবে। ঠিক আছে, কেমন বুঝাবে আমি দেখি, রোজ ইজ আ বিউটিফুল, বিউটিফুল ফ্লাওয়ার। রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল হচ্ছে কি, চমৎকার বা সুন্দর ফুল। এখন যদি আমরা কি বুঝাই, এখানে বলছি যদি দা বসাই, এখানে যদি আমরা লিখি দা রোজের পরে ইজ লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা ক্রস হবে। দা রোজ হচ্ছে, যখন আমরা দা রোজ বুঝাবো তখন এটা কি বুঝাবে, জাতি বুঝাবে, জাতি, মানে পুরোটা ফুল জাতিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, দা রোজ মানে ফুলের যে জাতি পুরোটাকে বোঝানো হয়েছে। তাহলে পুরো জাতি যখন বুঝাবে তখন এরপরে ভার্ব কি হবে, আর হবে, এটা হবে সিঙ্গুলার থাকবে না, এটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। এটা ঠিক আছে, রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। যখন আমরা কি বুঝাবো, যখন আর হবে, রোজটা কি হয়ে যাবে, যখন রোজের পূর্বে দা বসাবো তখন এটা কি হয়ে যাবে, জাতি হয়ে যাবে। আমরা কি বুঝিয়েছি, যখন দিটা যখন হচ্ছে ভাওয়েলের পূর্বে বসবে তখন দি হবে, আর যখন কনসোনেন্টের পূর্বে বসবে তখন দা হবে, এই জন্য আমি বললাম দা রোজ। ঠিক আছে, দা রোজ মানে হচ্ছে জাতি বুঝাবে, তারপরে কি হবে, আর হবে। ঠিক আছে, এটা কি বুঝা গেল নাকি? যখন আমরা কারো গুণ বুঝাবো, গুণের পূর্বে কি বসবে না,
দি বসবে না। কেমন ধরি, honesty is the best policy। এখানে আবার দেখো এই যে বেস্ট, গুড, বেটার, বেস্ট, ঠিক আছে, এই যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসেছে, আমরা রুল করতে করতে একটা নিয়ম পেয়ে গেলাম। honesty is the best policy, honesty is the best policy বুঝা গেছে। এখন হচ্ছে, এখন যদি আমরা বুঝাই অনেস্টির পূর্বে কি বসালো না, দি বসলো না, ঠিক আছে, এর পূর্বে দি বসে না, কিন্তু যখন পার্টিকুলার অনেস্টি বুঝাবো তখন কি বসবে, এর পূর্বে দি বসবে। পার্টিকুলার কেমন বুঝাই, যেমন যখন কারো নামে বুঝাই, যেমন যেমন বুঝাই the honesty of Omar is remarkable। রিমার্কেবল মানে অতুলনীয়, অসাধারণ, যেটা বোঝায় আর কি, ঠিক আছে। তাহলে কি অনেস্টির পূর্বে কি বসবে না, দিয়ে বসবে না। যখন আমরা পার্টিকুলার বসাবো, কারো অনেস্টি বসাবো, কারো নামে বা হচ্ছে কারো বসাবো, তখন কি বসবে, এর পূর্বে দি বসবে, ঠিক আছে। আবার যখন আমরা কি বসবো, তুলনা করা বুঝাবো, যখন কারো নামে কাউকে তুলনা করা বুঝাবে। তুলনা কি, যখন কারোর সাথে কারো তুলনা বুঝাবে তখন কি বসবে, দি বসবে। যেমন ধরি যে আমরা এটা বলি না যে নজরুল ইজ দা বায়রন অফ বাংলাদেশ। নজরুল ইজ দা মানে হচ্ছে নজরুলের সাথে যার তুলনা করা হবে তার পূর্বে দি বসবে, মানে প্রথমে দি বসবে না, তারপরে যার তুলনা করা হবে তার পূর্বে দি বসবে, ঠিক আছে। এটা কিভাবে, নজরুল ইজ দা বায়রন, এখানে আমরা লর্ড বায়রনের কথা বুঝাচ্ছি, ঠিক আছে। লর্ড বায়রন হচ্ছে একজন কবি আর কি, ঠিক আছে, নজরুলের মতোই বিদ্রোহী কবি, ইনি হচ্ছে বিদ্রোহ কবি, ঠিক আছে। তাহলে নজরুল ইজ দা বায়রন, এর পূর্বে দি বসবে না, এর পূর্বে দি বসবে, কারণ হচ্ছে এটার সাথে এটাকে কি করা হচ্ছে, তুলনা করা বোঝাচ্ছে। যখন তুলনা করা বুঝাবে তখন দ্বিতীয়টার সময় কি বসবে, দি বসবে, ঠিক আছে। তাহলে কি হবে, নজরুল ইজ দা বায়রন অফ বাংলাদেশ, নজরুল হচ্ছে বাংলাদেশের বায়রন, ঠিক আছে। আমরা আরেকটা एग्जांपल দিতে পারি, দেখি কতক্ষণ হচ্ছে ভিডিও। এর আমরা एग्जांपल আরেকটা দিতে পারি, আরেকটা হচ্ছে কি, আবির ইজ দা আবির ইজ দা আবির ইজ দা বাবুল, আবির হচ্ছে বাবুল অফ বাংলাদেশ, আবির হচ্ছে বাংলাদেশের বাবুল, আবির ইজ দা বাবুল অফ বাংলাদেশ। এটা যে কোনো নামের দিতে পারো, যার সাথে যার তুলনা করা বুঝাবে, যার সাথে যার তুলনা করা বুঝাবে সেটার পূর্বে কি বসবে, দি বসবে। প্রথমটার সাথে দি বসবে না, দ্বিতীয়টার সাথে কি বসবে, দি বসবে, ঠিক আছে, বুঝা গেল। এই যে রুলসগুলো পড়ালাম এগুলো পড়বে এবং আগামী ক্লাসে আমি তোমাদের দেখাবো যে কোথায় কোথায় আর্টিকেল ইউজ হয় না।
আর্টিকেল ইউজ হয় না, পরের ক্লাসে দেখিয়ে তারপরের ক্লাসে আমরা এক্সারসাইজ করব। ঠিক আছে, এক্সারসাইজ করে আমাদের ক্লাসগুলো শেষ করব। ঠিক আছে, আজকে আল্লাহ হাফেজ, এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে।